হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা অপু দুর্গা ড্রয়িং। এই ড্রয়িংটার প্রথম পার্টটা কিন্তু তোমরা খেয়াল করেছো, আগে করা রয়েছে। এটা কিন্তু সেকেন্ড পার্ট। চলো শুরু করা যাক সেকেন্ড পার্টের কালারটা। ওপরে দিকে এবার কিন্তু আমি হোয়াইট করে দিলাম। স্কাই কালারটা নিচে করতে করতে ওপরে তুললাম এবং ওপরটা একটু ফাঁকা রেখেছিলাম, সেই জায়গাটা কিন্তু আমি প্রথমে হোয়াইট দিয়ে মিশিয়ে দিলাম। আবার সেম ভাবে নিচের দিকে স্কাই ব্লুটা কিন্তু আমি করে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে স্কাই ব্লুটা নিচের দিকে একটু ডিপ হবে এবং ওপরের দিকে কিন্তু হালকা হবে, এবং ওপরের দিকে যখনই যাব আমরা তখন কিন্তু একটু হোয়াইট করে দেবো। যারা আজকে আমার চ্যানেল প্রথমবার এসো তাদেরকে বললো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ তোমাদের জন্য খুব সহজভাবে ফিগার দিয়ে আমি কিন্তু সাবজেক্ট ড্রয়িং করে থাকি। তাই তোমাদের বলবো ছোট ছোট ড্রয়িংগুলো কিন্তু খুব ইজিভাবে করা রয়েছে, তোমরা কিন্তু পুরোনো ড্রয়িংগুলো দেখে নিতে পারবে তোমাদের সাবজেক্ট অনুযায়ী। যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য আমার চ্যানেলটা কিন্তু হেল্পফুল, কারণ ছোট বাচ্চাদের জন্য শেখার জন্য এই চ্যানেলটা খুব হেল্পফুল, কারণ সহজভাবে ছোটভাবে ড্রয়িংগুলো করে থাকি এবং তোমাদের জন্য ইজি ড্রয়িংগুলো কিভাবে বানাতে হয় সেটা কিন্তু আমি দেখিয়ে থাকি। চলো বাকি রংটা দেখা যাক। এখানেও সেম ভাবে স্কাই কালারটা করার পরে উপরটা কিন্তু একটু হোয়াইট রং মিশিয়ে দিচ্ছি। আমি তোমাদের ডিটেলিং ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, প্রথম থেকে শেষ অবধি রংগুলোকে খেয়াল করি এবং ড্রয়িংগুলোকে তোমাদের ভালোভাবে বুঝতে পারো, তার জন্য কিন্তু ধৈর্য ধরে আমি সমস্ত কিন্তু তোমাদের বুঝিয়ে দিই। তোমাদের যাদের অসুবিধা হচ্ছে তাদের জানি, বা তোমাদের কোনো সাবজেক্ট ড্রয়িং থাকলে আমাকে বলো, তোমাদের কিন্তু সেই ধরনের সাবজেক্ট ড্রয়িং কিন্তু আমি করে দেবো। কমেন্টস করে জানিও ড্রয়িংটা কেমন হচ্ছে। চলো বাকি রংটা দেখা যাক। সেম ভাবে কিন্তু আমি স্কাই কালার এবং উপরের দিকটা কিন্তু আমি হোয়াইট দিয়ে মিশিয়ে হালকা করে দিচ্ছি। কিন্তু তোমরা কিন্তু সেম ভাবেই করবে, ডিপ কালার প্রথমেই করার চেষ্টা করবে, নিচের দিকটা একটু ডার্ক হবে এবং উপর দিকটা হালকা করে ছেড়ে দেবে, সেখানে হোয়াইট মিশিয়ে দিলেই কিন্তু এই ধরনের কালারটা হয়ে যাবে। কিন্তু আর যারা তোমরা এই ভিডিওটা খেয়াল করছো তারা কিন্তু আগের ভিডিওতে তোমাদের ড্রয়িংটা করা রয়েছে, তোমরা চাইলে আগের ভিডিওতে গিয়ে তোমরা ড্রয়িংটা দেখে নিতে পারবে। তোমাদের ড্রয়িংটা লং না হয় তার জন্য দুটো পার্টে ভাগ করে দিয়েছি তোমাদের জন্য। সেম ভাবে উপরে একটু আমি তাই করলাম, নিচটা একটু ডিপ করে উপরটা কিন্তু একটু হালকা করে দিলাম স্কাই কালারটা। এইভাবে হালকা করে উপরের দিকে মেঘের কালারটা কিন্তু আমি ভালোভাবে কমপ্লিট করলাম, এবং হোয়াইটটা সেকেন্ড টাইম ঘষে নেবে, কারণ কি না যদি কোনো জায়গা হোয়াইট হোয়াইট থেকে থাকে সেই জায়গাটা কিন্তু হোয়াইট দিয়ে কভার আপ করে নেবে, দেখতে সুন্দর লাগবে। অনেক সময় হাত দিয়ে ঘষে নেওয়া যায়, আমি চাইবো না হাত দিয়ে এখন ঘষার জন্য রংগুলোকে, এমনি নর্মালি এইভাবে করলে আঁকাটা বেশ ভালো লাগবে। এবার পেছনের দিকে জঙ্গলটা চলে আসলাম, ওখানে লেমন ইয়েলো আর অলিভ গ্রিন দিয়ে কিন্তু করেছে। এটা কিন্তু স্যাপ গ্রিন না, তোমরা কিন্তু ভুলো স্যাপ গ্রিন দিও না, এটা অলিভ গ্রিন আর লেমন ইয়েলো মিশিয়ে কিন্তু পেছনে জঙ্গলটা আমি করছি। এবার এখানে সামনে জঙ্গলটায় চলে আসলাম, প্রথমে কিন্তু একটু লেমন ইয়েলো, তারপর একটু ইয়েলো গ্রিন, তারপরে লাইট গ্রিন। এখন যেটা করছি লাইট গ্রিন এবং তার উপরে কিন্তু আবার ইয়েলো গ্রিনটা মিশিয়ে দিয়েছি। আবার প্রথম থেকে বলছি লেমন ইয়েলো, ইয়েলো গ্রিন এবং লাইট গ্রিন দিয়ে এই জঙ্গলটা কিন্তু করলাম, এবং হয়ে যাওয়ার পরে হালকা করে একটু স্যাপ গ্রিন আমি একটু তলায় মিশিয়ে দিলাম জঙ্গলটা একটু ডার্ক হওয়ার জন্য, বা অলিভ গ্রিনও দিতে পারো। স্যাপ গ্রিনের জায়গায় যদি অলিভ গ্রিন দেয় তাতেও অসুবিধা নেই, অলিভ গ্রিন দিয়ে একটু জঙ্গলটা একটু ডার্ক করে দিলাম, সেক্ষেত্রে ভালো লাগবে। এবার ট্রেনের কালারে চলে আসলাম, এটা কিন্তু রেড গ্রে কালার। রেড গ্রে কালারটাকে হালকা করে ছেড়ে দিলাম, খুব বেশি ডিপ করলাম না, কারণ রেড গ্রে করার পরে কিন্তু আমি তলার দিকটা কিন্তু ডার্ক ব্রাউন কালার দিয়েছি। এবার ডার্ক ব্রাউন কালারটাকে হালকা করে নিচের দিকে মিশিয়ে দিলাম, আর উপরের দিক দিয়ে হালকা করে গ্রে কালারটা ইউজ করছি। এখান ডার্ক গ্রেটা করার পরে এবার কিন্তু আবার তার মধ্যে রেড গ্রেটা তলার দিকে মিশিয়ে দিলাম, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। দুটো কালার দিয়ে আমি কিন্তু ট্রেনটা কমপ্লিট করলাম। উপরের দিকটা যেটা ফাঁকা রয়েছে এই অংশ, ট্রেনের অংশটা কিন্তু হালকা করে গ্রে কালার করে দিলাম, এবং ধোঁয়াটার কালার কিন্তু আমি গ্রে কালার করে দিয়েছি।
এবং নিচের দিকটা একটু ডার্ক হবে, উপরের দিকটা একটু হালকা হবে। পরে বর্ডার পেন্সিল দিয়ে যখন শ্যাডো করে দেবে তখন কিন্তু এই ধূসর কালারটা কিন্তু আরো সুন্দর এবং ভালো লাগবে। এরপরে পেছন দিকে জঙ্গল, এখানে লেমন ইয়েলো, এরপরে ইয়েলো গ্রিন। এই ইয়েলো গ্রিন আর লেমন ইয়েলোটা দেখো আমি কিভাবে করছি, নিচ থেকে উপর অব্দি একটু স্ট্যান্ডিং লাইন বা একটু স্ল্যান্টিং লাইন করে করছি। এখানে কিন্তু তারপরে আবার অলিভ গ্রিনটা দেখো ঘাসের মতন করে, এখানে কিন্তু স্লিপিং লাইন করবে না, এটা বারবার করে ভালো করে খেয়াল করো। আমি রংটা কিন্তু একটু স্ট্যান্ডিং ভাবে করছি, ঘাস যেরকম বরাবর লম্বা করা রয়েছে, তাহলেই কিন্তু এই ধরনের আঁকা কিন্তু তোমাদের সাকসেস হবে এবং দেখতে একই রকম হবে। দেখেছো আমি একটু লম্বা টাইপের করেছি, তাহলে তোমরা কিন্তু লম্বা টাইপেরই করবে। এবার একটু পার্সিয়ান ব্লু দিয়ে হালকা হাতে একটু টাচ করে দিলাম পেছনে জঙ্গলটায়, দেখো তোমরা কিন্তু ভালো করে দেখতে পাবে এটা। আর যারা ভিডিওটা দেখে শিখবে তাদেরকে বলো, যখন রং করার সময় ভিডিওটা পজ করে করে দেখে করবে, তাহলে কিন্তু ড্রয়িংটা সুবিধা হবে। আবার পেছনের সাইডটা প্রথমেই করলাম লেমন ইয়েলো, তারপরে ইয়েলো গ্রিন, আবার কিন্তু আমি এখানে চলে আসলাম স্যাপ গ্রিন কালারটাকে, তারপর একটু হালকা হাতে পার্সিয়ান ব্লুটাও করে দিলাম একটু জঙ্গলে তলাতে। গাছের কালারে আবার সেম ভাবে আগের গাছটার জঙ্গলটার মতনই তোমরা করে দেবে। প্রথমে একটু লেমন ইয়েলো, তারপরে এরপরে ইয়েলো গ্রিন দেবো একটুখানি, তারপরে একটু লাইট গ্রিন। এই সেম ভাবেই কিন্তু আবার পাশের জঙ্গলটাকে সেম ভাবে করে নেবে। এই দেখো তোমরা আবার কিন্তু আমি ইয়েলো গ্রিন দিয়েছি, তারপরে একটু লাইট গ্রিন। আর তলার দিকটা স্যাপ গ্রিন দেওয়ার পরে এবার একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিলাম। পেছনের জঙ্গলটা একটুখানি শ্যাডো করে দিলাম একটু স্যাপ গ্রিন দিয়ে, তার মধ্যে একটু পার্সিয়ান ব্লু। পার্সিয়ান ব্লুটা কিন্তু খুব হালকা করে দেবে, বেশি কিন্তু ডার্ক করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এবার আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমি এইগুলো ডিটেলিং কেন করেছিলাম পেন দিয়ে, কারণ বা তোমরা পেন্সিল দিয়ে এই যে ফাঁকা জায়গাগুলো রেখেছিলাম এখানে কিন্তু রং করব বলে। দেখো আমি কিন্তু এগুলো মিশিয়ে দিইনি, এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো কিন্তু আমি এখন লেমন ইয়েলো কালার ইউজ করলাম, এরপরে আবার ইয়েলো গ্রিন কালারটা কিন্তু ইউজ করছি। এবার প্রতিটা রং কিন্তু উপরে স্ট্যান্ডিং লাইন করেই কিন্তু তোমরা করবে এইভাবে। তারপরে একটু লাইট গ্রিন ইউজ করে দিলাম, এবং লাইট গ্রিন করার পরে আবার তার মধ্যে কিন্তু একটুখানি স্যাপ গ্রিন ইউজ করে দিলাম, অথবা অলিভ গ্রিন। অলিভ গ্রিন করলেই বেশি ভালো লাগবে। এই অলিভ গ্রিনটাতে হালকা করে এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে যাতে রং না ঢুকে যায় সেই জায়গাগুলোতে কিন্তু রেখে করতে হবে। তোমরা কিন্তু একভাবে রং করবে না, এই যে ঘাস করেছি ঘাসের উপরগুলো করবে আর ভেতরে এগুলো ফাঁকা রাখবে, কারণ ভেতরেগুলো তারপরে শেডিং এর জন্য। এই দেখো আমি ফাঁকা ফাঁকা জায়গাগুলো কিন্তু করছি, পরেরটা বাকি রাখছি কারণ কিনা পরের রংটা করার জন্য। দেখো ধীরে ধীরে জঙ্গলটা কিন্তু একদম সেম সেম গাছের মতন জঙ্গলটা চলে আসলো, যেটা কিনা আমরা রাস্তা দিয়ে দেখছি, রাস্তায় হাঁটার সময় দেখি, বা যে কোনো জঙ্গলগুলো বা ঘাসগুলো বড় বড় জায়গাগুলোতে এইভাবেই কিন্তু দেখতে লাগে। আমার রিয়েলিস্টিক পেন্টিং এর মতন কিন্তু এই ড্রয়িংটা হয়ে যাচ্ছে। এরপরে আবার কিন্তু আমি লেমন ইয়েলো করছি, লেমন ইয়েলোকে সেম ভাবে কিন্তু ওপর দিকে করতে করতে যাচ্ছি। এবার একটা মজাদার বিষয়, এখানে কিন্তু রংটা লেমন ইয়েলো দিচ্ছি, এবার কিন্তু এখানে লাইট গ্রিনের কাজটা কিন্তু কম হবে, কারণ এখানেও যদি আমি লাইট গ্রিনের কাজটা করে দিই তাহলে কিন্তু অনেকটা একই রকম দেখতে লাগবে এবং সুন্দর লাগবে না। তাই জন্য আমি চেষ্টা করছি ওইখানটায় রংটাকে একটু চেঞ্জ করে দেবো, আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ কালার এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে লেমনিয়াটা কিছুটা কালার আমরা ম্যাক্সিমাম করে দিলাম। এরপরে যে কালারটা ইউজ করবো সেটা কিন্তু ডিপ ইয়েলো কালার। তোমরা একটু খেয়াল করে দেখো, এবার ডিপ ইয়েলোটাকে হালকা করে এবার লেমন ইয়েলোর উপরে একটুখানি ঘাসের আকার করে স্ল্যান্টিং লাইন করে উপর দিকে তুলে দিচ্ছি। এরপরে নিচের দিকটা কিন্তু একটু ডিপ করতে করতে যাব, এবং কালারটা কিন্তু তোমরা এখন বুঝতে পারবে আমি যে কালারটা করতে চলেছি। এইবার এটাকে যে ডিপ ইয়েলো কালারটা কিন্তু আমি একটু হালকা হাতে স্ল্যান্টিং লাইন করে উপর দিকে তুলছি। এবার এটা কিন্তু স্লিপিং লাইন করবে না, আমার মতনই কোনো করার চেষ্টা করবে, তাহলেই রংটা কিন্তু একদম আমার মতনই হয়ে উঠবে। দেখেছো আমি এবার নিচ থেকে উপর অব্দি করতে করতে যাচ্ছি।
এরপরে আমি নিচ দিকে অরেঞ্জ কালারটাকে উপরের দিকে তুলে দিলাম এবং ঘাসের মতনই সেম ভাবেই করছি এবং হলুদ কালারটার উপরে কিন্তু আমি অরেঞ্জ কালারটা মিশিয়ে দিচ্ছি এবং তোমরা কিন্তু এইভাবেই স্ল্যান্টিং লাইন করে কিন্তু করবে। দেখবে রংটা খুব সুন্দর এবং ভালোভাবে মিশে যাচ্ছে এবং আঁকাটা আর একটু ভালো লাগছে। একরকম সবুজ কালার করলে কিন্তু ভালো লাগবে না। এটা হচ্ছে ধান ক্ষেতের জমি। এখানে ধানের জমিগুলোর মধ্যে ধান পেকে গেছে বা ধানের শীষ হয়েছে সেটা দেখানোর আমি চেষ্টা করছি। এবং নিচের দিকে চলে আসলাম আবার লেমন ইয়েলো কালারে। আবার এইখানে লেমন ইয়েলোটার মধ্যে কিন্তু হালকা করে আমি ইয়েলো গ্রিনটা কিন্তু অ্যাড করছি। আশা করি বন্ধুরা ড্রয়িংটা আমার ভালো লাগছে, আর ভালো লাগলে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগছে। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ এই ড্রয়িংটা আরো বন্ধুদের সঙ্গে শেয়ার করলে অনেকে জানবে এবং কিভাবে সহজভাবে অপু দুর্গা ড্রয়িংটা করা যায় এটা কিন্তু আরো ইজিলি জানতে পেরে যাবে ওরা। এরপরে নিচের দিকটা কিন্তু একটুখানি আবার কিন্তু আমি স্যাপ গ্রিন অথবা অলিভ গ্রিন, এখানে অলিভ গ্রিনটা করবে, অলিভ গ্রিনটা দিয়েও ভালো লাগবে বা স্যাপ গ্রিন থাকলে সেটাও করতে পারো। নিচের দিকটা কিন্তু আবার অলিভ গ্রিন কালারটা দিয়ে উপরের দিকে হালকা হাতে তুলে দিচ্ছি কিন্তু এভাবে নিচের জায়গাটা করছি, কিন্তু নিচের জায়গাটা একটু ডার্ক না করলে ভালো লাগবে না। তারপরে একটু ডার্কের দিকে আমি করতে করতে যাচ্ছি। এরপরে একটু হালকা হাতে একটু আবার লাইট গ্রিন কালারটার মধ্যে ইউজ করে দিচ্ছি কিন্তু। এবার নিচের দিকে কিন্তু একটু ডিপ সবুজও দিলাম এবং তার মধ্যে একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিলাম এবং পার্সিয়ান ব্লুটা নিচ থেকে উপর থেকে হালকা হাতে তুলে দিচ্ছি পুরোটা ঘাসের মতন করার জন্য কিন্তু। এবং কাশফুলের মধ্যে হালকা হাতে একটুখানি পিঙ্ক কালার টাচ করে রাখলাম, এরপরে কিন্তু বাকি কালারটা করবো কাশফুলে। এরপরে চলে আসলাম মানুষের স্কিন কালারের কালারটা, এবং মানুষের স্কিন কালারটা কিন্তু প্রথমে আমি ডিপ ইয়েলো অর্থাৎ ক্রোমিয়েলো ডি অথবা তোমরা ডিপ ইয়েলো বলতে পারো, ডিপ ইয়েলো কালারটা কিন্তু আমি স্কিন গায়ে করে দিলাম এবং গায়ে করার পরে এরপরে হোয়াইট দিয়ে সেই কালারটা কিন্তু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে দিলে কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে মিশে যাবে। তারপর সেম ভাবে আবার কিন্তু ডিপ ইয়েলো কালারটা কিন্তু ফিগারের মধ্যে করে দিচ্ছি, তারপরে কিন্তু আমি হোয়াইট দিয়ে সেই কালারটাকে মিশিয়ে দিচ্ছি এবং খেয়াল রাখবে আমি কোন জায়গাটাকে হোয়াইট করছি এবং মিডিল পোর্শনে করছি, কোনো সময় কিন্তু ফিগারের উপরে করছি। এই জায়গাটা যদি তোমরা খেয়াল করতে পারো তাহলে কিন্তু ফিগারের টোনগুলো কিন্তু তোমরা অ্যাকুরেট করতে পারবে। এই জিনিসগুলো কিন্তু একটু ধরে এবং দেখে শিখবে, তাহলে কিন্তু তোমাদের এই ফিগারের টোনটা কোন জায়গাটা ডার্ক হয় কোন জায়গাটা লাইট হয় সেটাও কিন্তু তোমরা জেনে যাবে। একটু হালকা হাতে অরেঞ্জ কালারটাকে অ্যাড করছি কারণ একটু ডার্ক শেডিং এর জন্য সেই জায়গাটা কিন্তু হালকা হাতে অরেঞ্জও করে নেবে। তারপরে হোয়াইট কালারটা দিয়ে কিন্তু মুখের সামনের দিকটা একটু সাইডের দিকটা কিন্তু মিশিয়ে দিচ্ছি। ছেলেটার ক্ষেত্রেও সেম ভাবে একটু অরেঞ্জ কালার অ্যাড করে দিলাম, ডিপ ইয়েলো অ্যাড করে দিয়েছি। এরপরে কিন্তু হোয়াইট কালারটা দিয়ে সম্পূর্ণভাবে মিশিয়ে দেবো এবং রংটা ভালোভাবে মিশে যাবে। চুলের কালারটা প্রথমে একটু ডার্ক ব্রাউন করে দিলাম, তারপরে কিন্তু ব্ল্যাক দিয়ে করছি। ব্ল্যাক রং অথবা তোমরা কিন্তু বর্ডার পেন্সিল ইউজ করতে পারো। বর্ডার পেন্সিল দিয়ে ব্ল্যাক দিয়ে করলে কালারটা কিন্তু ভালোভাবে মিশে যাবে এবং দেখতেও ভালো লাগবে।
এবং কালো বর্ডার পেন্সিল দিয়ে ছোট ছোট শেডিং গুলোকে আমি একটু বার করার জন্য করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এরকম করে কালো বর্ডার দিয়ে শেষের দিকে একটুখানি হালকা টাচ করে দেবে, বেশি করার দরকার নেই। বেশি কালো হয়ে গেলে কিন্তু আঁকাটার আবার সৌন্দর্যটাই নষ্ট হবে, তাই ছোট ছোট দুই একটা জায়গায় স্ট্রোক করে দিলেই হবে। শাড়িটার কালারে কিছুটা অংশ রেড করলাম, ফাঁকাটা ফাঁকা রাখলাম, কারণ এখানে একটুখানি শেডিং এর জন্য, আলো ছায়ার ব্যাপারটার জন্য কিন্তু এই জায়গাটা করে রেখেছি। তোমরা কিন্তু এটা কিন্তু ভালো করে অবজার্ভ করবে, কোথায় স্যার ফাঁকা রেখেছে বা কোথায় তোমাদের আমি যেটা শেখাচ্ছি সেই জায়গাটা কোথায় ফাঁকা রেখেছি, সেই জায়গাটা কিন্তু একটু বুঝতে পারলেই কিন্তু তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে তোমাদের শাড়ি বা তোমাদের শেডিং কালারগুলো কিন্তু করা। এরপরে আমি যেহেতু রেড কালার করলাম, এরপরে গ্রে কালার, শাড়িতে হালকা হাতে একটু গ্রে কালার ইউজ করে দিচ্ছি এবং মাঝখানে মাঝখানে ফাঁকা রাখছি এবং হোয়াইটটাকে বেশি রাখার চেষ্টা করছি। এবং শেষের দিকে একটু বর্ডার পেন্সিল অ্যাড করে দিয়ে হালকা একটু শেডিং এর পরে একটুখানি ভাঁজগুলোকে বার করার জন্য একটু কালো বর্ডার পেন্সিল ইউজ করছি। তোমরা পেন ইউজ করতে পারো, যারা রিয়েলিস্টিক ড্রয়িং করতে চাইছো এটাকে নিয়ে তারা কিন্তু পেনও ইউজ করতে পারবে। নিচে ধুতিটার কালার হালকা হাতে একটু গ্রে কালার করে দিলাম, এরপর একটু স্কাই কালার দিয়ে একটু ব্রাউন কালার দিয়ে নিচটা শেড করে দিচ্ছি ছেলেটার ধুতির কালারটা, আর একটু রেড কালারটা কিন্তু ইউজ করে দিলাম গামছার মতন। এরপরে কাশফুলের রংগুলো একটু বর্ডার দেওয়ার পালা। এটা কিন্তু আমি হালকা হাতে একটু কোবাল্ট ব্লু ইউজ করেছি, তোমরা কিন্তু কোবাল্ট ব্লু দিয়ে কাশফুলটাকে করে নেবে, অথবা অনেকে ব্ল্যাক দিয়ে করতে চায়, কিন্তু ব্ল্যাক না দেওয়াই ভালো, চোখে বড্ড বেশি লাগবে, ওটাই কিন্তু হাইলাইট হয়ে যাবে, তাই একটু স্কাই দিয়ে করলাম। এবার বর্ডার পেন্সিল দিয়ে আমি প্রথমেই বলেছিলাম ধোয়াটা করবো, এবং তোমার এখানে ট্রেনটা, দূরের ট্রেনটা কিন্তু আমি কালো বর্ডার পেন্সিল দিয়ে কিন্তু ভালো করে প্রমিনেন্ট করে দিচ্ছি এবং জানলাগুলোকে আর দরজাগুলোকে আমি কিন্তু ভালো করে বার করে দিলাম। এটা শেষের দিকেই করবে, না হলে কিন্তু রংটা খারাপ হয়ে যাবে। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যারা কিনা আজকে আমার চ্যানেলে এসছো তাদেরকে বলবো বেল আইকনটা প্রেস করে রাখতে, কারণ তোমাদের জন্য আমি রেগুলার কিছু না কিছু নতুন ড্রয়িং দিয়ে রাখি। তোমরা যারা আমার সাথে থাকবে তারা কিন্তু রোজ কিছু না কিছু নতুন ড্রয়িং দেখতে পাবে, এবং তোমাদের স্কুলের ড্রয়িং, সাবজেক্ট ড্রয়িংগুলো খুব ইজিলি পেয়ে যাবে আমার চ্যানেল থেকে। তাহলে তোমরা কিন্তু বেশ কিছু পুরনো ড্রয়িং আছে, তোমরা চাইলে পেছনের ড্রয়িংগুলোকে বার করে তোমাদের দেখতে পারো, তোমাদের কোনটা তোমাদের বেশি পছন্দ কমেন্টস করে জানিও। এবং তোমরা যদি তোমাদের ড্রয়িং শেয়ার করতে চাও, আমি আমার ফেসবুক আইডি এখানে দেওয়া রইলো, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, সেখানে কিন্তু তোমাদের সাথে আমি যোগাযোগ করবো এবং তোমাদের সাথে আমি সেই ছবিগুলোকে পোস্টও করে দেবো। এইভাবে একটু ফাঁকা রাখার জন্য এই জায়গাগুলোতে একটা পেন নিয়েছিলাম যেটাতে কালি শেষ হয়ে গেছিল, এই পেনটা দিয়ে আমি কিন্তু এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো কিন্তু করে থাকি। এই পেনটার সাহায্যে আমি এই ছোট ছোট জায়গাগুলোকে করে থাকি। তোমরা কিন্তু এই চালাকিটা আমার মতন করতে গেলে ফাঁকা পেনের শীষটা দিয়ে কিন্তু এই ফাঁকা গ্যাপগুলো কিন্তু সুন্দর সরু সরু ভাবে টাচ করে দিলে কিন্তু এইভাবে ফাঁকা হয়ে যাবে। দেখতেই পারছো এরকম সরু করে ফাঁকা করতে পারবে এবং সেই জায়গাটাকে হাইলাইটস হবে এবং দেখতেও খুব ভালো লাগবে। তোমাদের এইভাবে পুরো ডিটেলিং ভিডিওটা কিন্তু আমি এইভাবে বানিয়ে দিই যাতে কিনা তোমাদের শিখতে এবং বুঝতে সুবিধা হবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুন ভাবে। তোমরা ভালো থেকো,